প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বা সঠিক। আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 8টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কলিঙ্গের ঝড় বৃষ্টিতে ধুলায় আচ্ছাদিত হলো উত্তরে সবুজ মাঠ। শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করেছিল কর্ণ। ইলিয়াস কত বছর বয়সে সরবরাহ হয়ে পড়েছিল উত্তরে 70। কলকাতা থেকে কেউ বাইরে গেলে সংবর্ধনা মেলে রাজোচিত। নোঙর যার প্রতীক গতিহীনতার। কম্পিত ধ্বনি হলো র। শিয়াল থেকে শেয়াল শব্দটি সৃষ্টি হয়েছে যে ধ্বনির পরিবর্তনে, তা হলো অভিশ্রুতি। দিগম্বর শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো দিকযুক্ত অম্বর, অর্থাৎ গ নম্বর অপশানটি। 2 দাগে রয়েছে কম বেশি 15 শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। পড়েছে 3 দাগে কম বেশি 60টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণের কারণ কি? তবে কি তাকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? বক্তাকে মন্তব্যটির কারণ ব্যাখ্যা করো। 4 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের উত্তর দাও। একটি, এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? সেই বিভীষিকার মন থেকে গেল না। বক্তার এখানে কোন বিভীষিকার কথা বলেছেন বা বক্তা এখানে কোন বিভীষিকার কথা বলেছেন? কম বেশি 60টি শব্দের মধ্যে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটি, সারাত মিছে দাঁড় টানি, কবি দাঁড়টা না মিছে বলেছেন কেন? আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগের কথা বলা হয়েছে? সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন? 6 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। মঙ্গল যাত্রায় বা যাত্রার সময় শঙ্কু যে খাবার নিয়েছিল বা নিয়ে গিয়েছিল তা উল্লেখ করো। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? লেখো। পড়েছে কম বেশি 150 শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 5। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে আলোচনা করো। পরের প্রশ্ন, সখীরা মনে করলেন এই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। শকুন্তলার সখীদের নাম কি? এখানে কোন আংটির কথা বলা হয়েছে? আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল? আর এদিকে রয়েছে কম বেশি 150 শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। একটি প্রশ্নের মান 5। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসার কারণ কি? সে আগত অতিথিদের কীভাবে সেবা করত? এই তরিতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে। কারা ছোটে? তারা কেন সমুদ্রের দিকে ছোটে? তরিতে তাদের মাথা ঠোকার কারণ কি? পরে যে ভাব সম্প্রসারণ করে একটি প্রশ্নের মান 3। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। অথবা হচ্ছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস, ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে, আমার চ্যানেল নতুন হওয়া লাল সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর নবম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।